নমস্কার, আমার চ্যানেল গল্পকথনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন পার্বতী মোদকের লেখা বাচিক শিল্পের চৌকাঠে বইটির একটি গল্প। আপনারা চাইলে এই বইটি অবশ্যই অনলাইনে অর্ডার করে কিনতে পারেন। বইটিতে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ছোট ছোট গল্প দ্বারা সমৃদ্ধ হয়েছে। এখন আমি এই বইটিরই একটি গল্প, কালো মেয়ের গল্পটি পড়ে আপনাদের সামনে শোনাবো। আমার নাম কালী। গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল, বাবা গো, এ যে একেবারে মা কালী। সেই থেকে আমার ডাকনাম হয়ে গেল কালী। মা ভালো নাম রেখেছিল শ্যামা। আমি মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিত, বেকার। ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমায় গাঢ় রং মানায় না, গাঢ় কাজল আঁকতে নেই, জোরে জোরে হাসতে নেই, স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই। এখন আমার বয়স 23 বছর। ঠাকুমার নিদান, কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু করো। আজ আমি ভীষণ উত্তেজিত, একই সঙ্গে প্রচণ্ড রকম টেন্সড। এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায়। আমি চোখ ভরে কাজল পরেছি, কপালে ছোট্ট কালো টিপ, হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা। তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকিয়ে উঠে বললেন, দেখো, সাক্ষাৎ কালী। কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে? অমন দুধে আলতা গায়ের রং মায়ের, মেয়ের কি করে এমন ছিঁড়ি হলো ভগবানই জানে। ও বৌমা, একটু এদিকে দেখো না। আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন, মারে, তোর গায়ের রংটা একটু চাপা তো, তাই ঠাকুমা বলছেন গাঢ় রঙে রংটা আরও চাপা লাগবে। হালকা রঙের কিছু পর না, দেখ রং খুলবে। আমার চোখ ফেটে জল আসতে চাইল। আমি ঘরে চলে এলাম। এইসব কথার মাঝেই ওনারা হৈ হৈ করে এসে পড়লেন। আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না। সত্যি বলতে কি, আমি শাড়ি বদল করতামও না। যথাসময়ে আমার ডাক পড়ল বসার ঘরে। একে একে পরিচয় করানো হলো সকলের সঙ্গে। ছেলে, ছেলের মা, বাবা, ঠাকুমা এবং এক জামাইবাবু এসেছেন। আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন, আমাদের মেয়েবাপু কালো ধুলো, তবে রান্নাবান্না কাজকর্মে বেশ এক্সপার্ট। এই গায়ের রঙটায় যা কালো, না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্তশিষ্ট মেয়ে দুটো পাবেন না। আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল। এমন সময় ছেলের ঠাকুমা পান চিবোতে চিবোতে আমার বাবাকে বললেন, তা স্পষ্টাস্পষ্টি বলি বাবা, আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলুম উজ্জ্বল শ্যামবর্ণ হবে হয়তো। চোখ নাক একটু নজর ধরার মতো হলেও না হয় হতো। এ তো দেখছি গায়ের রং ময়লা, মুখশ্রীও একেবারে সাদামাটা। লেখাপড়া তবু করেছে, যদি একটা চাকরি বাকরি কিছু করতো তাও না হয় আত্মীয় সম্মুখে একটা মুখ থাকতো। কি বলো বৌমা, দেখে শুনেই ছেলের বিয়ে দেবে যখন। আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না। শটান দাঁড়িয়ে বললাম, মাফ করবেন, আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে, সকলের সকলকেই যে পছন্দ হবে এমন কোনো কথা নয়। কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয়, আমি সরাসরি বলছি, আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি। সারা ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স। আমি বেরিয়ে আসতে যাব, তখন ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন, এই মেয়ে দাঁড়াও। আমি হলাম ছেলের মা। ছেলেকে আমি পেটে ধরেছি, মানুষ করেছি, আমার তো একটা মতামতের দাম আছে। তারপর তার শাশুড়ির দিকে ফিরে বললেন, মা, বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ের রং নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবাকে। প্রচুর টাকা, গহনা, যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে। সারা জীবন আমাকে ছোট করেছেন লোক সম্মুখে। আমি মুখ চোরা ছিলাম, কিছু বলতে পারিনি। কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালীই দরকার। আমি জানি আমার ছেলের অমত হবে না। আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে গান, শ্যামা আমার কালো, তাই এই শ্যামাতে এত আপত্তি কিসের? সবচেয়ে বড় কথা, আপনার নাতিও যথেষ্ট কালো। শুনে আমার ঠাকুমা বললেন, ও তো ব্যাটা ছেলে, সোনার আংটি আবার বেঁকা।
কি জানি বাপু, এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলেই ভালো। এমন সময় নীরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল, আরে থাকবে থাকবে, সারা জীবন আদিক্ষেতা বজায় থাকবে। কি জানেন, আপনার নাতনিকে কলেজ যাওয়ার পথে রোজ দেখতাম। ওই কোমর ছাড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকে মনে ধরল না যে। সময় পাল্টেছে, রুচিগুলো বদলাতে হবে তো। জং ধরে গেল যে আদ্যিকালের ভাবনায়। দিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে। রং যদিও বেজায় কালো, আমি কিন্তু পাত্র ভালো। সবাই হো হো করে হেসে উঠল। সেই হাসিতে যোগ দিলাম আমিও। আজকের গল্পটি এই পর্যন্তই। আজকে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর এরকম গল্প পরবর্তীকালে শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।